হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো চিকেন রোস্ট। আমি এখানে 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। এগুলাকে একটু একটু কেটে দিয়েছি যাতে করে প্রতিটা লেয়ারে মশলা যায়। এরপর আমি ভাজার জন্য চিকেনগুলোতে লবণ মেখে নিলাম। তারপর পরিমাণ মতো তেল নিয়ে পাতিলে এরপর তেলগুলো গরম হয়ে আসলে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেন ভাজা হতে হতে আমি আপনাদেরকে চিকেন রোস্টের একটা স্পেশাল মশলা বানিয়ে দেখাই। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিলাম, 1 চা চামচ ঘি নিলাম, তারপর 2 রকমের বাদাম, এরপর নারকেল পেস্ট করে একসাথে দিলাম, ধনিয়া, জিরা, তারপরে এখানে টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা মাস্ট দিতেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এরপর গোলমরিচ অ্যাড করব, আপুর বানানো একটা স্পেশাল মশলা, আপু কখনো বানানোর সময় আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এরপর গরম মশলা, সবগুলা মশলা মিক্স করে আলাদা করে রেখে দিব। এরপর আমি তেলের মধ্যে শুকনো গরম মশলা দিলাম, তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে এগুলো একটু বেরেস্তা হয়ে আসলে তখন আদা রসুন বাটা অ্যাড করব। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিব, দিয়ে এগুলোকে মিক্স করে এখন আমি এখানে লবণ অ্যাড করব। লবণটা দেখে দিতে হবে, যেহেতু আমি চিকেনগুলো ভাজার সময় লবণ দিয়েছি। তারপর কাঁচামরিচ দিলাম, এরপর আগে থেকে বানানো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যখন উপরে দিয়ে তেল উঠে যাবে তখন আমি এখানে চিকেনটা অ্যাড করব। তারপর চিকেনটা 10-15 মিনিট কষানোর পর এরপর আমি এখানে লিকুইড মিল্ক দিব, যেখানে একটু কেওড়া জলও দিয়েছি যাতে করে রোস্টের স্মেলটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। এগুলাকে 30 থেকে 35 মিনিটের মতো রান্না করার পর আমার রোস্ট রেডি হয়ে যাবে। শেষে দিয়ে নামানোর আগে 1 চামচ ঘি, তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে এগুলাকে নামিয়ে ফেলবো। কার কার চিকেন রোস্ট পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।